প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন, অর্থাৎ আপনি নিজ জেলায় চাকরি করতে চাচ্ছেন, তো নিজ জেলায় এটাতে পোস্টিং হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন, সেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে কম্পিউটার অপারেটর নেবে পদের সংখ্যা একজন, দেখতে পাচ্ছেন 11,000 টাকা থেকে 26,590 টাকা, 13তম গেট। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যে যোগ্যতা দেখতে পাচ্ছেন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। বাংলা ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরকে প্রতিটি 5টি স্ট্রোক করে একটি শব্দ হিসাবে গণ্য হবে এবং 5% অধিক ভুলের কারণে গতি অর্জন করেনি বলে গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 28টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর স্প্রেডশিট প্রেজেন্টেশন দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 5% অধিকতর ভুলের ক্ষেত্রে কোনো গতি নির্ধারণ করেনি মর্মে গণ্য হবে এবং বাংলা ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরকে প্রতিটি স্টকে 5টি স্টকে একটি শব্দ বলে গণ্য হবে। 5টি স্টক বলতে এখানে সাধারণত যেখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5 অর্থাৎ হচ্ছে মুদ্রা অক্ষরের, তো এরকম আর কি শব্দ মিলে একটি স্টক হবে। তো লিখিত এবং পরীক্ষায় উত্তীর্ণ এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তারপর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা 2টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর স্প্রেডশিট প্রেজেন্টেশন দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংয়ের প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। 5% অধিকতর ভুলের কারণে কোনো গতি অর্জন করেনি বলে গণ্য হবে। বাংলা ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 5টি স্টকে একটি শব্দ হিসাবে গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ আর কি মৌখিক পরীক্ষার সময় অংশগ্রহণ করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে এটা ছিল প্রথম পাতা। তো দ্বিতীয় পাতায় দেখতে পাচ্ছেন আরও যে পদগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে অফিস সহকারী, দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 14তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা। দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা 18টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা 3টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস। তারপরে দেখতে পাচ্ছেন বেয়ারার সার্টিফিকেট সার্কিট হাউসের জন্য পদের সংখ্যা 1টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখন এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে যে আরও শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে 8 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ আজকে প্রকাশিত করেছে। দেখতে পাচ্ছেন এখানে 8 সেপ্টেম্বর। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মচারী উদ্যুত কর্মচারী ইউনিটের 5 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে স্মারকের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ সাধারণ প্রশাসনের আওতায় নিম্নে বর্ণিত 0 পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে
পূরণের নিমিত্তে নিয়োগ বিধি অনুযায়ী নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে dc.noga.teltalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অর্থাৎ নওগাঁ জেলার যারা প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন। অন্য জেলার যারা প্রার্থী রয়েছেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। অর্থাৎ আপনার জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনি অবশ্যই জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আর আপনি আজকে জানতে পারলেন, অর্থাৎ আপনাদের ডিসি অফিসে যে সকল পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি আর কি প্রকাশিত হবে। তো আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন। তো তারপরে আমরা পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেগুলো আমরা আর কি জানবো। সাধারণত প্রত্যেকটা বিষয়ে আর কি জানতে হবে। যারা নওগাঁ জেলার প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই এই শর্তাবলীগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক এবং নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি অন্য জেলার মেয়ে, কিন্তু আপনি আপনার স্বামীর ঠিকানা হচ্ছে নওগাঁ, সেহেতু আপনি আপনার স্বামীর ঠিকানা দিয়ে আবেদন করতে পারবেন। জেলা পরিষদের কার্যালয় নওগাঁ বরাবর আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যে যারা চাকরিরত প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে মৌখিক পরীক্ষার সময়। আর লিখিত পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে উপস্থাপন করতে হবে আগে আপনাদেরকে জেনে নিতে হবে, তারপর আবেদন করতে হবে। অর্থাৎ আবেদন করার পর যদি দেখেন লিখিত পরীক্ষার সময় এই সকল কাগজপত্র আপনি উপস্থাপন করতে পারবেন না, তাহলে আবেদনটি ভুল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অনলাইন পূরণকৃত আবেদনের অ্যাপ্লিকেশন কপির আর কি মূল কপি, তারপরে শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ মূল সনদপত্র, তারপরে দেখতে পাচ্ছেন পৌরসভা প্রশাসক মেয়র চেয়ারম্যান কর্তৃক 1 কপি নাগরিকত্ব সনদপত্র, তারপরে জাতীয় পরিচয়পত্র, আবার সকল সনদের সত্যায়িত কপি, তারপরে যারা হচ্ছে মুক্তিযোদ্ধার প্রার্থী রয়েছেন মুক্তিযোদ্ধার সনদ, তারপরে দেখতে পাচ্ছেন এখানে শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন প্রতিবন্ধী সনদ, প্রশিক্ষণের অভিজ্ঞতার সনদ থাকলে সেই সনদগুলো, আর সরকারের আধা সরকারি সহায়িত যে যারা রয়েছেন তারা আবেদনপত্রে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরের চিহ্ন টিক চিহ্ন দিবেন, আর অন্যদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আর অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ দেখতে পাচ্ছেন এখানে dc.noga.teltalk.com ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 11/9/2025 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 12/10/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB। আর অনলাইন আবেদনপত্রে দেখতে পাচ্ছেন পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্যগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার যদি আবেদনপত্র সঠিক থাকে তাহলে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাধারণত আপনারা নওগাঁর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা টাকাটি প্রদান করবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিতে সাধারণত 112 টাকা। আর সাধারণত চতুর্থ শ্রেণীর যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আর কি 156 টাকা প্রদান করতে হবে। আর অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে ওই পদের ক্ষেত্রে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স সীমা 12/10/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন আর কি আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন এবং SMS এ যে নির্দেশনাবলী দেবে সেই নির্দেশনাবলী অনুসরণ করবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।